শুনিনি মানুষদের কাছে আসতে বা সন্মাদের কাছে আসবো। একটা বিষয় আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে একটা হচ্ছে আমি যদি ভোটার হই, আমি ভোট দিয়ে আমি আমার সরকারকে নির্বাচন করছি, সেটা কি আমি আমার টাকা দিয়ে অন্য কোনো কারোর ক্লাবের পুজো করার জন্য? নিশ্চয়ই নয়। তো অতএব একটা কনফিউশন রয়েছে, আর বাকি রয়েছে দ্বিচারিতার জায়গাটা, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাকে প্রশ্ন করলাম। এত ভক্তি, এত পুজো প্রমোট করা, এত মন্দির নির্মাণ, এত অনুদান, অথচ অন্য জায়গাতে পুজো হতে পারছে না। কত কত জায়গায় বর্ডার অঞ্চল দুর্গাপুজো বন্ধ হয়ে গেছে, বিজেপি পুজো করলে পারমিশন দেওয়া হয় না। এবং তার থেকে বড় কথা হচ্ছে এবছর নজিরবিহীন দৃশ্য দেখছি আমরা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানে বিএসএফ এর পাহারায় দুর্গাপুজো হতে চলেছে এবছর। এই বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময়ের মধ্যেই এই কার্নিভালের কথা বলছেন, বিসর্জনের কথা বলছেন, এই অনুষ্ঠান অন্য ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই তারিখ দিনক্ষণ আগুপিছু হয়। এই ঘটনা আমরা দেখেছি। কোনটাকে সত্যি বলে ধরবো? না, পুজোতে অনুদান দিন, আরও বেশি করে দিন, তাতে আপত্তি নয়, কিন্তু আমাদের প্রচুর ডিএ বাকি আছে সরকারি কর্মচারী হিসাবে। পুজোর আগে যদি আমরা সেটা পেতাম তাহলে পরে আরও উপকার হতো, কারণ আমাদের প্রচুর ডিএ বাকি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে পরিমলদা বললেন যে পুজোর সঙ্গে যারা গরিব মানুষ যুক্ত তাদের উপকার হয়। আমি পরিমলদাকে খুব স্পষ্ট প্রশ্ন, গরিব সেটা হচ্ছে পুরোহিত। 18 সালে ধরুন আপনি 4000 টাকা দিতেন, 11 গুণ বেড়েছে। আপনি কি এখন পুরোহিতকে 44,000 টাকা দেন? যে ঢাকি পুরোহিত সব থেকে বেশি কষ্ট করে পুজোর সময়, সব থেকে বেশি পর্দার আড়ালে কষ্টটা পুরোহিতদের হয়। আমি বুঝি, কারণ আমি নিজে পুরোহিত, আমি বসে পুজো করি আমার ক্লাবের, এবং আমার বাড়িতেও পুজো আছে। 44,000 টাকা দেন। যদি 4000 টাকা দিতেন 18 সালে, ঢাকি ধরুন 18 সালে 3000 টাকা পেত, এখন কি আপনি 33,000 টাকা দেন ঢাকিকে? যে ফুল তোলে নাপিত, তা সে যদি 5000 টাকা পেত, তাহলে এখন 11 গুণ বেড়েছে, আপনি কি তাকে 55,000 টাকা দেন? অর্থাৎ এই যে গরিব মানুষগুলো পুজোর পিছনে থাকে, তাদের আয় কতটা বেড়েছে? তাদের আয় আপনি খোঁজ নিয়ে দেখুন, তেমন বাড়েনি। বড় জোর যে 6000 টাকা, আমি জানি না সজলদা কত দিতেন 18 সালে পুরোহিতকে? 8,000, 10,000, 15,000, সেটা কি 1.5 লাখ টাকা দেন এখন? বাজারের যা ইনক্রিজ না কখনো সম্ভব না। তাহলে গরিব ভুল করছেন, সেটা হচ্ছে আপনি হিসাবটা উনি বলেছেন হাইকোর্টে দেয় 55,000 দেন। আমার হচ্ছে গরিব মানুষরা যদি উপকৃত হয়, তাহলে পুরোহিতের 11 গুণ তার প্রণামী বাড়া উচিত, ঢাকির বাড়া উচিত, নাপিতের বাড়া উচিত। ভুল করছেন। যে লোকটা নবপত্রিকার যোগান দেন, ষষ্ঠীর সকালে কলা গাছ মান পাতা কেটে যে লোকটি গ্রাম থেকে নিয়ে আসে, যাকে 200 টাকা 400 টাকা দেওয়া হয়, তাকে তাহলে 15,000 টাকা দেওয়া উচিত এই হিসাবে। সেটা কোন ক্লাব দেয়? কোন ক্লাব দেয়? 12,000 নিয়ে নেয়। এদের বাড়েনি একদম। এটাই বলছি, এটা সেভ ড্রাইভ সেভ লাইফে আমি বিরাট বিজ্ঞাপন করেছি, আমি ফায়ার ব্রিগেডের বিরাট ব্যবস্থা করেছি। কারণ আমি নিজে যেমন বসে পুজো করি, আমি পুরোহিতের পয়সা নিই না, সেটা আমার ব্যাপার, কিন্তু আমার বাড়িতেও পুজো হয়। তৃণমূল ক্লাবে পুজো পাবেন না। দ্বিতীয় ব্যাপার যেটা হয়েছে, যে পুজোটা তো মিলনের ছিল, আমরা ছোট থেকে দেখেছি, এবং পাড়াতে সিপিএম কংগ্রেস তৃণমূল যাই ভাগ থাকুক না কেন, পুষ্পাঞ্জলিটা কিন্তু সিপিএম এর পাশে বসে কংগ্রেস, কংগ্রেসের পিছনে বসে তৃণমূল একসঙ্গেই পুষ্পাঞ্জলি দিত। এর ফলে যেটা হয়েছে, টাকা দেওয়ার ফলে আপনি গ্রামে গঞ্জে মফস্বলে খোঁজ নেবেন। এখন বলছেন না না, এই এখনো আমরা পাড়া ভিত্তিক, এটা রিয়ার, সেখানে একটা বিভেদ তৈরি হচ্ছে যে না, ও টাকা পেয়েছে, পাশের পুজো পাইনি, সুতরাং ওটা তৃণমূলের আমরা যাবো না। মানে এই বিভেদ তৈরি হচ্ছে। গ্রামে গঞ্জে খোঁজ নিন, আমার বাড়ির পুজোতে অনুদান লাগে না, 400 বছর ধরে পুজো হচ্ছে, আমার পারিবারিক পুজো ছেড়ে দিন, সেটা আমার কোনোদিন লাগবে না। বড়, তারও বাজেট ছোট, সেইভাবে এই যে বাজেটটা আপনি বলছেন পুরোহিত, এইভাবে তো হয় না। সজলদা ভালো করে জানি উনার পুজো 2018-তে কোথায় ছিল, আজকে কোথায় এসছে। কলকাতা একটা বড় পুজো, কিন্তু তার সমস্যা সেখানে নয়, যারা পুজো সমস্যা সেখানে নয়। মণিশঙ্কর বাবু রয়েছেন, পরিমলদা রয়েছেন, না না আমি বলছি ক্লিয়ার হচ্ছে, সমস্যাটা ওখানে নয় পরিমলদা, সমস্যাটা হচ্ছে আমাদের এক সেকেন্ড, আমাদের সরকারের কাছে টাকা নেই, আমাদের সরকারের ফান্ডে টাকা নেই। সমস্যাটা কোথায়? আপনাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে, সজল বাবুকে দিচ্ছেন না, আদিবাসী বাবুকে দিচ্ছেন না, এইটা নিয়ে সমস্যা নয়। সমস্যা হচ্ছে টাকা নেই। টাকা নেই বলে অনেক কিছু হচ্ছে না, টাকা নেই বলে অনেক প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।